পুরা সৃষ্টি জগৎ যদি নবীকে না মানে আমার নবীর কোনো ক্ষতি হবে? বলেন বলেন, কোনো ক্ষতি হবে? আর আপনার আমার নবীকে ভালোবেসেছেন কারা? পুরা সৃষ্টি জগৎ নবীকে ভালোবাসতে কিচ্ছু হবে না, কারণ আপনার আমার নবীকে ভালোবাসতেন সরাসরি আল্লাহ। প্রমাণ দেখতে চান? খোলেন জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। নবীজির আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, তিনি বলেন, জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন নবীজির অপেক্ষায় সাহাবায়ে তারা মসজিদে জমা হয়েছেন। নবীজি আসবেন, ইয়ান্তাজিলুনা, সাহাবীরা অপেক্ষায় ছিলেন যে কখন নবী আসবেন, নবী নসিহত করবেন, সাহাবীরা শুনবেন। কিন্তু নবীজির আসতে একটু দেরি হচ্ছিল। তো সাহাবায়ে তারা মনে মনে ভাবলেন এই সময়টাকে একটু কাজে লাগানো দরকার, যেহেতু নবীজির আসতে দেরি হচ্ছে, তো আমরা কিছু দ্বীনি আলোচনা কইরাম। সাহাবীদের একটা স্বভাব ছিল, তারা একটু সময় পেলেই দ্বীনি আলোচনা শুরু করতেন। তাবলীগ জামাতের ভাইদের মধ্যে এই কাজটা আছে আলহামদুলিল্লাহ। একটু সুযোগ পাইলে দেখবেন তারা দ্বীনি মুযাকারা করে। আর আমরা সাধারণ মানুষের অভ্যাস, সামান্য একটু সুযোগ যদি পাই, চায়ের দোকানে বসে আকিস গুলিতে টান মারি আর বসে বসে গীবত করি। আমাদের তো কোনো কাম কাজ নাই, কিন্তু সাহাবাওয়ালা সিফাত ছিল, একটু সুযোগ পেলেই তারা দ্বীনি আলোচনা শুরু করতেন। তো নবীজির দরবারে গিয়া যখন অপেক্ষায় আছেন নবীজি আসবেন, দেরি হচ্ছে, এক সাহাবী মনে মনে ভাবছেন দ্বীনি কথা শুরু করি। এক সাহাবী বলছে, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলীলা ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা। জানো সাহাবীরা, সমস্ত সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তাআলা একজনকে বাছাই করে তাকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি হযরত ইব্রাহিম নবী। তো কল্পনা করো তো ইব্রাহিম কত দামি। আরেকজন কহা, তা তো ঠিক, পুরা সৃষ্টি জগতে ওয়ান পিস খলিলুল্লাহ, নিঃসন্দেহে তিনি দামি। আরেকজন কহা, এটা তো ঠিক, কিন্তু ভেবে দেখলাম আদম নবীও কিন্তু কম না। কেন? আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, আদম তো সফিউল্লাহ। আরেকজন বলা হয় সেটাও ঠিক, কিন্তু ভেবে দেখলাম মুসা নবীও কিন্তু কম না। কেন? মুসা কাল্লামাহু তাকলিমা, মুসাকে তো আল্লাহ কালিমুল্লাহ বানিয়েছেন, সরাসরি যার সাথে আল্লাহ কথা বলতেন। তো যদি ইব্রাহিম খলিলুল্লাহ হলে দামি হন, আদম সফিউল্লাহ হলে যদি দামি হন, তো কালিমুল্লাহ মুসাও তো দামি। আরেকজন কহা, তাও ঠিক, কিন্তু ভেবে দেখলাম ঈসা নবীও কিন্তু কম না। কেন? ফাঈসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো রূহুল্লাহ, আল্লাহর আত্মা উপাধি পেয়েছেন, তো ঈসা নবী তো নিঃসন্দেহে দামি। একজন বলে আদম সফিউল্লাহ, আরেকজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন বলে মুসা কালিমুল্লাহ, আরেকজন বলে ঈসা রূহুল্লাহ। فأقبل النبي وسلم عليهم وسمع ما يتذاكرون। নবীজি আয়েশা সাহাবীদের আলোচনা শুইনা নবীজি বলছেন, এই সাহাবীরা, শুনলাম তোমরা নবীদের প্রশংসা করছো, কেউ বলো আদম সফিউল্লাহ, কেউ বলো ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলো মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, কিন্তু সাহাবীরা জানো আমি মুহাম্মদ তো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি খোলেন তো দেখবেন আল হাবিব বামান আল মাহবুব। আল্লাহ বোঝাতে চান নবীগো, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল পাড়া, যেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন নবীগো, সফিউল্লাহ আদম, ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, টানা 200 বছর আদম কেঁদেছিলেন, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। রূহুল্লাহ ঈসা নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছিলেন কালিমুল্লাহ মুসা, জীবনের পরোয়া করেন নাই, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নিজের সন্তানকে জবাই করতে উদ্যত হয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বুঝাতে চান, নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা। নবীগো, সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর প্রতি আপনার আমার দরদ না। নিজের নেতার বিরুদ্ধে কথা কইলে শরীর রক্ত টকবক করে ফোটে, কথা বলেন।
জিয়ার অপমান বিএনপির লোকেরা সহ্য করতে পারেন না, আওয়ামী লীগের বঙ্গবন্ধুর অপমান আওয়ামী লীগের লোকেরা সহ্য করতে পারেন না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে আপনাদের শরীরে আগুন জ্বলে না। আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমার বাংলাদেশে যদি জিয়ার সৈনিক যেমন আছে, মুজিবের সৈনিক যেমন আছে, যদি জিয়া এরশাদের বিরুদ্ধে কথা বললে তার দলের লোকেরা যেমন তার জবাব দিয়া দেয়, নবীর উম্মতে মুহাম্মাদি আশিকরা নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, ও যেখানে পাওয়া যাবে জীবনকে পুঁতে ফেলে দাও।